জি আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে জুমে যুক্ত আছেন এমডি ফিরোজ হাসান ভাই। তো ফিরোজ হাসান ভাই আমার মার্কেটিং কৌশল ব্যবহার করে এবং আমার আউটা মার্কেট প্লেসের যে স্ট্র্যাটেজি আমি চ্যানেলের মধ্যে পাবলিশ করেছিলাম, তো সেই স্ট্র্যাটেজি এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও ব্যবহার করে উনি আউটা মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছেন। ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করবে। তো প্রতি ভিডিও এসিওর জন্য $60 করে ক্লায়েন্ট ওনাকে পেমেন্ট করবে, প্রায় 46টা ভিডিওর কাজ। তো এই যে আপনারা জানেন যে আমার চ্যানেলের উদ্দেশ্য এবং আমার লক্ষ্য হচ্ছে যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন এই দুই ধরনের ফ্রিল্যান্সারকে সাহায্য সহযোগিতা করা। তো এর ফলেই হচ্ছে আমি আমার চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং ভিডিওগুলো দিয়ে দেই এবং দিয়েছি এবং মেসেজ টেমপ্লেট পোর্টফোলিও গুলো দিয়েছি, যার ফলশ্রুতিতেই কিন্তু ফিরোজ ভাই ক্লায়েন্টটা পেয়েছেন। আমরা ওনার কাছ থেকে শুনবো যে কোন টেকনিক এবং মানে আহ, এই বায়ারটা কিভাবে পেলেন এবং ক্লায়েন্ট ওনাকে কবে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার জন্য ক্লায়েন্টের সাথে ওনার কি চুক্তি হয়েছে সবকিছু আমি ওনার কাছে জানার চেষ্টা করবো। তো ফিরোজ ভাই, সব মিলে ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আপনি যদি একটা আপনার পরিচয়টা দিতেন, আপনি কোথা থেকে বলছেন? ভাই, আমি মাগুরা জেলা থেকে বলছিলাম। আহ শালিকা থানা, আরপরা ইউনিয়ন, দুনারি গ্রাম। আচ্ছা আচ্ছা। তো এটা কি আপনার ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লায়েন্ট? জি ভাই, এটাই প্রথম। আচ্ছা, প্রথম ক্লায়েন্ট, তাও আউটার মার্কেট প্লেসে। তো আপনি ফ্রিল্যান্সিং কতদিন ধরে করেন বা কোথায় শিখলেন এবং মার্কেট প্লেসে কি অবস্থা? ভাই, আমি কোথাও কোর্স করিনি। 2020-এ আমি একটা মানে ইউটিউব স্ক্রলিং করতে করতে জামাল স্যারের একটা ভিডিও আসে। তো ওখান থেকে দেখি ফ্রিল্যান্সিং বিষয় একটু মানে ইন্সপায়ার হই। হওয়ার পরে তারপর আমি পারিবারিক একটা কারণে আমি ওই একটা দোকান স্টার্ট করি। হুম তো তারপরের থেকে আর ফ্রিল্যান্সিং আসা হয়নি। হুম তারপর যে কোনো কারণে দোকানটা বাদ হয়ে যায়। তারপরে ইউটিউব ঘাটাঘাটি করতে করতে আপনার এই ভিডিওগুলো সামনে আসে। তারপর থেকে আপনার যে ফেসবুক অ্যাড, গুগল অ্যাড এগুলো দেখি। দেখি যে আপনার চ্যানেলে তো ইউটিউবের যে সাকসেস স্টোরি এগুলাই বেশি। তো এটা দেখে আমি মানে সামনের দিকে এগোই। তো আমি মূলত 700 থেকে 800 অ্যাপ্লাই করছি। তো অনেকেই নট ইন্টারেস্টিং বলে, আর অনেকে পেমেন্ট নিয়ে কথা বলে, কিন্তু সেরকম কাজ কেউ দেয় না। হুম হুম। তো এই ক্লায়েন্ট হঠাৎ করে মনে করেন 18 দিন পরে আমাকে রিপ্লাই করে। তো আমি মানে বিষয়টা মানে দিই না, গরজ দিই না, যে হয়তো বা এমনি শুনতেছে এরকম কি দেখি। তো তারপরে দেখি যে ক্লায়েন্ট বলতেছে পেমেন্ট নিয়ে আলোচনা করে আমাকে সরাসরি চ্যানেল অ্যাক্সেস দিয়ে দিছে। মানে আমার কাছে ওসব কিছু না বলেই অ্যাক্সেস দিয়ে দিছে। তারপরে বলে যে খুব একটা তোমার ডিপলি কথা হয়নি 46টা তার সাথে, তবুও এই এই ক্লায়েন্টটা যে পেলেন, আপনি কোন টেকনিক ব্যবহার করে ক্লায়েন্টের ডাটা কিভাবে কালেক্ট করলেন? বা এটা মূলত আমার ইউটিউব সার্চ রেজাল্ট থেকে, এখান থেকে আমার কার্যকর হয়েছে। আর অ্যাড লাইব্রেরি থেকে অ্যাপ্লাই করছি, কিন্তু ওখান থেকে তেমন কোনো আমি রিপ্লাই পাইনি। ও আচ্ছা, সার্চ রেজাল্টটাই আপনাকে বেশি আপনাকে ভালো লাগছে এবং আপনি ওটা থেকে ক্লায়েন্টে পাওয়া। তো এই যে ক্লায়েন্টের সাথে আপনার কোথায় যোগাযোগ হলো, ক্লায়েন্টকে আপনি কিভাবে আউটরিচ করলেন, তার কি মেইলে না তার কোথায় আপনি মেসেজ করলেন? এটা এটা ভাই, আমি তার প্রতিটা সোশ্যাল মিডিয়াতেই মেসেজ করছিলাম, কিন্তু আমাকে মেইলে রিপ্লাই দিছে। অনেক কথা হয়েছে। আচ্ছা, মেইলটা তারপরে যখন আপনি সেন্ড করেন, তাকে মেইলে যে একটা সাবজেক্ট দিতে হয়, তো সেই সাবজেক্টটা আপনি কি দিতেন? ওখানে লিখছিলাম ইউটিউব চ্যানেল ইস্যু ফিক্সিং সার্ভিস, এটা দিছিলাম। ইউটিউব। ইউটিউব চ্যানেল ইস্যু ফিক্সিং সার্ভিস, আচ্ছা আচ্ছা, মানে ইউটিউব সমস্যা চ্যানেল। সমাধান। আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেল ইস্যু এবং ফিক্সিং সার্ভিস, খুব ভালো একটি বিষয়। আর এই যে ক্লায়েন্টটা, এই ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন হলে সবগুলো হয় জিমেলে হয়? জি জি জি, জিমেইলে। জিমেলে হয়। এবং ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দেওয়ার পর আপনি যে 10টা ভিডিও বললেন যে এখানে টোটাল কতগুলো ভিডিও মানে কাজের জন্য তোমার ক্লায়েন্টের সাথে চুক্তি হয়? উনি উনি বলছে যে আমার চ্যানেলে তো 46টা ভিডিও আছে, শর্ট দিয়ে আর হচ্ছে লং দিয়ে। তো এটা তুমি $7 করে করো, তার পরবর্তীতে আমি $10 করে দিব। আচ্ছা আচ্ছা। তো আপনি টোটাল কতগুলো ভিডিও এসে করলেন তার জন্য? আমি এখানে করছি হলো 13টা মতো হয়েছে, কিন্তু 10টার পেমেন্ট উনি করবে। তো 10টা ভিডিও বলছে 13টা, প্রতি 10 মানে 13টার এসিও শেষ, আপনার 10টার ভিডিও যদি এসিও যে করছেন সেগুলো পেমেন্ট সে করতে চায়, তাহলে $60 করে যদি ধরেন তাহলে 7 × 70 $70। $70। 70। জি এই পেমেন্টটা করবে আপনাকে ক্যাশ অ্যাপে। জি, ক্যাশ অ্যাপে করবে। ক্যাশ অ্যাপে করবে, আমি আপনাকে ক্যাশ অ্যাপের যে পেমেন্ট গেটওয়ে আমাদের সাপোর্ট দেওয়া হয় সেটাও আমি দেবো। তো আপনারা যারা এই যে ভিডিও দেখতেছেন বা যারা আমার ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিওগুলো দেখেন,
আপনারা অবশ্যই চেষ্টাটা আপনারা অব্যাহত রাখেন, এবং ক্লায়েন্ট পাওয়ার সকল বিষয়বস্তু কিন্তু আমার চ্যানেলের মধ্যে খুব সুন্দর করে প্লেলিস্ট করে সাজানো আছে। সেগুলো আপনারা অ্যাপ্লাই করার পর যদি কখনো ক্লায়েন্ট পান, ক্লায়েন্ট পাওয়ার পর যদি পেমেন্ট গেটওয়ে ইস্যু হয় বা পেমেন্ট গেটওয়ে যদি না থাকে, আমাকে সরাসরি আমাকে জানাবেন। ভিডিও দেওয়া ফেসবুক আইডির লিংক দেওয়া আছে, সেখানে মেসেজ করলেই হবে। দেন ফিরোজ ভাই, তাহলে এই যে এই ক্লায়েন্টের কাজটা আপনি যে 46টা ভিডিও এসইও করবেন, তার এটা কি মান্থলি চুক্তিতে হলো না সিঙ্গেল প্রজেক্ট? মনে তো হচ্ছে সিঙ্গেল প্রজেক্টই। জি ভাইয়া, মান্থলি চুক্তিতে, উনি বলছে মান্থলি চুক্তিতে। আচ্ছা আচ্ছা। আমি ক্লায়েন্ট মান্থলি ক্লায়েন্ট কি $300 নিয়মিত বলছি। ভিডিও দেয়? সপ্তাহে একটা করে দেয়। ও সপ্তাহে সপ্তাহে একটা। সপ্তাহে একটা করে দেয় জি। ভিডিওগুলো আপনাকে। ব্যস্ত যাই হোক, লোক। আপনি যে 10টা ভিডিও এসইও করলেন, 10টা ভিডিওর এসইওর ফলাফলটা কি রকম আসলো? ভাই ফলাফল তো খুবই ভালো, আপনার দেখানো পথ অনুসরণ করে করছি। তারপরে মনে করুন যে ছিল হলো 131টা সাবস্ক্রাইব, আমার এখানে বেড়ে গেছে হলো 250 মতো বেড়ে গেছে। আচ্ছা, 200-250-র উপরে চলে গেছে, একশো ভিউ। একত্রিশটা ছিল আগে। জি জি। আচ্ছা আচ্ছা। ভিউজ এর কি অবস্থা? ভিউজ ভালো, যেগুলাই ছিল ওই 100-200 ছিল, সেগুলাই 550-600 এরকম বেড়েছে। আচ্ছা আচ্ছা, বাড়তেছে। আর ক্লায়েন্ট তো, জি আপনার এই কাজে তো ক্লায়েন্ট খুশি? জি জি, খুশি। খুবই ভালো। তো আমরা যারা ভিডিওটা দেখলাম, আমরা ফিরোজ ভাইয়ের জন্য দোয়া করি। ওনার ফ্রিল্যান্সিং এর প্রথম ক্লায়েন্ট, কোথাও ফ্রিল্যান্সিং কোর্স না করেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেখা এবং সেখান থেকে ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুটা উনি উনি অর্জন করতে পারলেন। তো ওনার জন্য আমরা দোয়া করি। ফিরোজ ভাই ইন ফিউচারে আরো বড় কোনো বিষয় নিয়ে আপনার সাথে জমে আসবে ইনশাল্লাহ। আর আমি আলহামদুলিল্লাহ ভাই। জমে থাকা অবস্থায় আপনাকে আমি ক্যাশ অ্যাপের গ্রুপে জয়েন করে দিচ্ছি। ভাই আমার না সবকিছু স্বপ্ন লাগতেছে, বুঝছেন ভাই। কেন? আপনি মানে সবার সাথে মানে জুমে আসেন, ই করেন, সাকসেস স্টোরি বলেন, যে আমার সাথে আসবেন, এটা আসলে আমার কল্পনা বাইরে। আচ্ছা 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 আচ্ছা। না, এটা আসলে আমি তো শুরু থেকেই, আমি যখন ভিডিওগুলো বানাইছিলাম ক্লায়েন্ট হ্যান্ডিং এর, আমার গোলেই ছিল হচ্ছে যারা এই যে এরকম যারা নতুন আছে তাদেরকে আসলে মানে প্রচুর ফ্রিল্যান্সিং এ প্রচুর মানুষ হচ্ছে ফ্রিল্যান্সিং শিখতেছে, বাট আশানুরূপ ওভাবে মার্কেট প্লেসে সফল হতে পারতেছিল না। তো যার ফলশ্রুতিতে আমি ক্লায়েন্ট হ্যান্ডিং এর ভিডিওগুলো চ্যানেলের মধ্যে দেই এবং ভালো একটা রেসপন্স পাচ্ছেন আপনারা দিচ্ছেন, এবং আপনারা সেগুলো অ্যাপ্লাই করার ফলে কিন্তু সেই রেসপন্সটা আসতেছে। এটা পুরো কৃতিত্ব হচ্ছে আপনাদের। এখানে জাস্ট আমি শুধু আপনাদের পথ দেখাই দিচ্ছি যে এভাবে গেলে আমরা ক্লায়েন্ট পেতে পারি, জাস্ট সেই বিষয়গুলোই আপনারা অ্যাপ্লাই করার ফলেই হচ্ছে আমরা সেটাই পাচ্ছি আর কি। যে ফিরোজ ভাই, আমি আপনাকে একটা গ্রুপে অ্যাড করে দিলাম। জি আহ, উনি আপনাকে ক্যাশ অ্যাপ সাপোর্টটা দিবে। আর ভাই, ঠিক আছে ওখানে কি পেপাল আপনাকে। পেপাল সাপোর্ট কি আছে ভাই ওই হ্যাঁ, গ্রুপে? পেপারও আছে, পেপার লাগলে জানাবেন আপনি। আচ্ছা। অ্যাকচুয়ালি ভাইয়া ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব না, বুঝছেন। আমি মূলত ফ্যামিলি থেকেও সাপোর্ট পাইনি, তারপরে আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কেউ হুম। আমাকে সাপোর্ট করেনি। সবাই বলতো কি যে ভুল, এগুলো হয় না। আচ্ছা আমি আচ্ছা কোনো কিছু দেখিনি। আমি আপনার যে ভিডিও গুলো বলছেন, এগুলো আমি মাকে দেখাতাম, আমার মাই শুধু সাপোর্ট করতো। আর আমার ভাবি করতো, ভাইও করতো, বলবো না তারা করেনি। এখন আচ্ছা এই আচ্ছা আচ্ছা মা বলতো কি যে দেখ, তুই তো ভেঙে পড়তেছিস, কাজ পাবি না বলতেছিস, আর ফরহাদ স্যারের কথা দেখ। আচ্ছা 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 আচ্ছা। ফরহাদ স্যার তো মিথ্যা বলছে না। না, আপনার যে ভিডিও গুলো আমি দেখাই, তা মা বলে যে এরকম বলার মাঝে মিথ্যা হতে পারে না, কোনো কিছু না তাকিয়ে সামনের দিক তাকা। আমি বলছি হ্যাঁ, ভরত ভাই তো খুবই ভালো, ভরত ভাইয়ের কথা আমার খুব ভালো লাগে, আজ খুবই Then, ভালো লাগতেছে। বিশ্বাস বিশ্বাস আপনার মায়ের ভরসা এবং আপনার বিশ্বাস এবং আপনার চেষ্টায় এই আপনার ক্লায়েন্ট পাওয়া। আর আমি খুবই খুশি যে আপনার এই পেমেন্টটা, এই যে আপনার কষ্টের একটা আপনার মায়ের বিশ্বাস বা আপনার আশা, মায়ের আশা এবং আপনারও কষ্টের একটা বিষয়, এই পেমেন্টটা নিয়ে আসতে পেরে আমি যদি মানে হেল্প করতে পারি বা সাহায্য করতে পারি, এটা আসলে আমার খুব ভালো লাগতেছে, যেহেতু আপনার মানে এই বিষয়টা আপনার প্রথম। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকেন। আর আমি আপনাকে গ্রুপে জয়েন করে দিলাম, আমি গ্রুপে আপনার সাথে কমিউনিকেশন করে দিচ্ছি ভাই। হ্যাঁ, জি ভাই। ঠিক আছে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।